হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। তো ভিডিও শেষ পর্যন্ত থাকলে আশা করি আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন এবং কি ভিডিওগুলো আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন। আশা করি আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং কি আপনাদের বন্ধুদের সাথে চাইলে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো আজকে দেখুন আমি আপনাদেরকে এই গ্রেডিয়েন্টের মাধ্যমে আসলে কিভাবে আমরা এই পোস্টার ডিজাইনগুলো করতে পারি সেটি দেখাবো। তো বেসিক্যালি এগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করলে অনেক ভালোভাবে করা যায়। তো ফটোশপের মাধ্যমে চাইলেও আমরা এই ডিজাইনগুলো করতে পারি আমাদের সোশ্যাল মিডিয়া অথবা পোস্ট ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে? তো চলুন আমরা আসলে এই ডিজাইনগুলো কিভাবে করব সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমি ফটোশপে চলে আসব। তো আমরা আমাদের ফটোশপে চলে আসি। তো সর্বপ্রথম ফাইল থেকে নিউ থেকে আমি এখানে ইন্টারন্যাশনাল পেপার সাইজটি নেব। দেন এখান থেকে আমি এটিকে ইঞ্চি করে দেব। তো রেজলিউশন 300 থাকুক। দেন আমি ওকে প্রেস করব। ওকে। তো আমি এখানে একটি সলিড কালার ব্যবহার করব। দেখুন আমি কালার কোডটি আগে থেকে নিয়ে রেখেছি যাতে ডিজাইন করতে আসলে আমাকে বেশি একটা সমস্যায় ফেস না করতে হয়। তো আপনারা আপনাদের ডিজাইনে কালার কন্টেন্ট এগুলা ইমেজ এগুলো আগে থেকে নিয়ে রাখবেন, হ্যাঁ? তো কন্ট্রোল সি দিয়ে আমি কালারটি কপি করলাম। দেন এখান থেকে আমি সলিড কালারটি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে। তো ডিজাইনে আমি একটি মার্জিন দিয়ে দিই। ওকে। তো আমি এভাবে একটি শেপ নিলাম। ওকে। ওকে, আমি এটিকে ডিলিট করে দিলাম। দেন আমি এখান থেকে চাইলে এভাবে একটি শেপ ড্র করতে পারি। ওকে, শেপটি ড্র করার পরে আমি এখানে এসে এই যে সলিড কালারটি জায়গায় আমি এই যে গ্রেডিয়েন্টটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে এসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটিকে একটি ক্লিক করব। ক্লিক করে আমি এই যে হোয়াইট কালার এখানে সর্বপ্রথম এই কালারটি কন্ট্রোল সি দিয়ে কপি করব। এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। দেন আমি সেকেন্ড কালারটি কপি করব, কন্ট্রোল সি। দেন এখানে আরেকটি অ্যাড করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। দেন এখানে এসে আমি এই কালারটি কন্ট্রোল সি দিয়ে কপি করব। এখানে এটিকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। দেন এখানে এসে আমি একদম শেষে কালারটি নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। সরি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। ওকে। দেন এখানে এসে আমি এগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। ওকে, আমি আমার মতো করে নিলাম। দেন আমি এখান থেকে এটিকে 45 পিক্সেলে অ্যাঙ্গেল করে দিলাম, একটু প্লেসমেন্ট করে নিলাম। দেন ওকে। তো কন্ট্রোল টি দিয়ে আমি চাইলে এটিকে একটু বড় করতে পারি। ওকে, এতটুকু রেখে দিলাম। দেন এখান থেকে আমি একটি ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে আমি এভাবে একটি ইলিপস ড্র করলাম। ওকে। তো আমি ইলিপসটিকে একটু এখানে প্লেস করে নিলাম। এই শেপটিকে আরেকটু উঠিয়ে নিতে পারি। ওকে, এই যে। তো আমি এখান থেকে এই যে এখানে এটিকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি এটিকে একটু এইদিকে করে দিতে পারি। ওকে। তো আমি এখান থেকে 120 পিক্সেল করে দিলাম। করে দিয়ে আমি একটু এভাবে প্লেসমেন্ট করে নিলাম। দেন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এইটিকে এখান থেকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে আমি এখান থেকে গ্রেডিয়েন্টের জায়গায় সলিড কালারটি সিলেক্ট করব এবং কি এখান থেকে একটি হোয়াইট কালার নেব। হোয়াইট কালার নেওয়ার পরে আমি এখান থেকে এটিকে ওভারলে করে দেব। ওকে, দেখুন আমার এখানে নতুন একটি ইফেক্ট তৈরি হয়েছে। তো আপনারা এইভাবে আপনাদের ডিজাইনে ইফেক্টগুলো তৈরি করবেন, হ্যাঁ? তো আমি চাইলে এটি একটু অপাসিটি আর একটু কমাতে পারি। তো ওকে, আমি আপাতত এইভাবে রেখে দিলাম। দেন আমি আরেকটি কাজ করব। এই যে আমার দেখুন এই শেপটিকে আমি ডুপ্লিকেট করে আমার নিচে নিয়ে আসলাম। কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে এইভাবে ছোট করে নিলাম। দেন এইভাবে চাইলে এটিকে বড় করে নিতে পারি। ওকে। তো দেন আমি এখানে এই যে এখানে একটি অ্যাড লেয়ার মাস্কিং নিব।
মাস্কিং নিয়ে আমি নর্মাল ব্রাশটি নিয়ে আমি ব্রাশের সাইজটা একটু বড় করে এই যে এখান থেকে এটিকে এভাবে মুছে দিতে পারি। ওকে, দেন আমি যে কাজটি করব, এই যে যে শেপটি নিয়েছি সেটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে আমি এখান থেকে এই যে এখান থেকে আমি হোয়াইট কালার নেব। হোয়াইট কালার এখান থেকে একটু হোয়াইট কালার নিয়ে আমি ওভারলে করে দেব। ওকে, তো আমি এটি সাইজ একটু অপাসিটি একটু কমিয়ে নিতে পারি। তো আমি 50 পিক্সেল রাখলাম। হ্যাঁ, ওকে, দেন আমি আরেকটি কাজ করতে পারি, সেটি হলো এই যে এই শেপটিকে আমি আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমি এই যে এদিকে নিয়ে আসতে পারি। কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করতে পারি। তো আমি এটিকে এভাবে ছোট করতে পারি, দেন একদম নিচে নিয়ে আসতে পারি। ওকে, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমি একদম নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসি আমি এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিংটি ডিলিট করে দেব। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে একটু ছোট করে নেব। ওকে, তো আমি এভাবে এই ইফেক্টটিও দিতে পারি। এখান থেকে চাইলে আমি এই যে অ্যাড লেয়ার মাস্কিং করব, মাস্কিং করে আমি এটিকে এইভাবে মাস্ক করে দিতে পারি। হ্যাঁ, দেন কন্ট্রোল জি দিয়ে আমি আরেকটি কপি করে দিতে পারি যাতে কালারটি একটু গাঢ় দেখা যায়। ওকে, তো আমি এখান থেকে চাইলে এটিকে আমি এইভাবে ওভারলে করে দিতে পারি বা সফট লাইট করে দিতে পারি। ওকে, তো এভাবে আমরা চাইলে আমাদের ইফেক্টগুলো তৈরি করতে পারি। পরবর্তীতে আমি যে কাজটি করব, আমার ইমেজের উপরে এই যে একদম এখানে চাইলে কিছু এইভাবে এই যে এখানে এই যে কিভাবে কিছু ডট নিতে পারি আমরা। তো আমি এইভাবে কন্ট্রোল জে দিয়ে কিছু ডট ডুপ্লিকেট করলাম, দেন এগুলোকে আমি ডাইরেক্ট সিলেক্ট করে সেন্টার করে দিলাম। দেন এখান থেকে আমি মার্জ শেপ করে দিলাম। দেন আবারও 2-3টা আমি কপি করে দিলাম কন্ট্রোল শেপে। দেন তিনটাকে সিলেক্ট করে আমি এখান থেকে সেন্টার করে দিলাম এবং কি মার্জ শেপ করে দিলাম। করে দিয়ে আমি এগুলোকে এখন এইভাবে এখানে এবং কি এখানে এখানে আমি এগুলোকে চাইলে ব্যবহার করতে পারি। দেন এই যে এই শেপগুলোকে আমি এখান থেকে মাস্কিং করে এইভাবে এগুলোকে একটু মাস্কিং করে দিতে পারি। ওকে, আপনারা আপনাদের মতো করে করবেন, আমি আমার মতো করে করতেছি। জাস্ট আমি আপনাদেরকে শেখানোর ক্ষেত্রে আসলে এগুলোকে এইভাবে দেখাচ্ছি। ওকে, তো আপনারা আরো বেশি প্র্যাকটিস করবেন, আরো বেশি ডিজাইন দেখবেন, তাহলে আসলে ডিজাইনের মধ্যে আপনারা নতুনত্ব নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, দেন আমি এখানে টেক্সট ব্যবহার করতে পারি। ওকে, একদম উপরে আসবো। উপরে আসে আমি এখানে লিখতে পারি গ্রেডিয়েন্ট, GRADINT, গ্রেডিয়েন্ট। বানানটা ঠিক হয়েছে কিনা আপনারা দেখে নেবেন। ওকে, এখান থেকে আমি পপিন্স ফন্টটা ইউজ করব, পপিন্স। ওকে, পপিন্সের আমি স্টাইলটা দেব ব্ল্যাক। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমি এইভাবে এটিকে বড় করে নিতে পারি। ওকে, দেন আমি সার্কেল শেপের মাঝখানে এটিকে নিয়ে আসবো। ওকে, তো আমি এটিকে এখানে এইভাবে রেখে দিলাম। হ্যাঁ, দেন আমি চাইলে এখানে একটি টেক্সট ব্যবহার করতে পারি, ওয়েবসাইট www.website.com। এই টেক্সটটি নিলাম, এখান থেকে আমি ফন্ট সাইজটি 14 পিক্সেল করে দিলাম। ওকে, এখান থেকে আমি এটি স্টাইল সেমি বোল্ড করে দিলাম এবং কি 200 পিক্সেল করে দিলাম। আপার কেসটা আমি উঠিয়ে নিলাম। হ্যাঁ, ওকে, আমি এটিকে এখানে প্লেস করে নিলাম। তো আমি এখানে কিছু প্যারাগ্রাফ দিতে পারি। এই যে নিচে প্যারাগ্রাফ দেওয়ার জন্য আমি এখানে লরাম অপশনে চলে আসলাম, কন্ট্রোল সি দিয়ে কিছু টেক্সট কপি করলাম, দেন এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম এবং কি এই যে এখান থেকে আমি এটির লাইন হাইট কমিয়ে দিলাম। লাইন হাইটটি আমি কত পিক্সেল রাখতে হবে, 14 পিক্সেল রাখলাম। ফন্ট সাইজটি আমি 8 পিক্সেল বা 7 পিক্সেল রেখে দিলাম। ওকে, তো দেখুন খুব সুন্দর একটি স্টাইল তৈরি হয়ে গেছে এবং কি আপনারা এরকম স্টাইলগুলো ব্যবহার করে নতুন নতুন ডিজাইন তৈরি করবেন। তো আমি চাইলে আর একটি স্টাইল তৈরি করতে পারি। তো এই যে সার্কেলটি নিয়েছি আমি, এই যে সার্কেলটি নিয়েছি সেটিকে আমি দেখুন
সেটিকে আমি যদি এভাবে উঠিয়ে নিই, দেখুন আর একটি স্টাইল হয়েছে। দেন আমি যদি এই সার্কেলটিকে ডুপ্লিকেট করি, ওকে, দেন আমি এটিকে কন্ট্রোল টি দিয়ে এভাবে বড় করে নিই, দেখুন আমার এখানে আর একটি স্টাইল তৈরি হয়ে গেছে। তো আসলে আপনারা ডিজাইন যত বেশি করবেন এবং কিভাবে পরিবর্তন করবেন, আপনাদের ডিজাইন সেন্সটি তত মানে তৈরি হবে আর কি। তো আমি এটিকে এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিং করে আমি চাইলে, এই যে আমি চাইলে এখান থেকে এটিকে মুছে দিতে পারি, নতুন স্টাইল তৈরি করতে পারি, ওকে। দেন আমি এই শেপটিকে আবার ডুপ্লিকেট করে, ওকে, এই যে দেখুন আমি এখানে প্লেস করতে পারি, ওকে। দেখুন এখানে প্লেস করলাম, এখানে প্লেস করলাম, পরে আমি এগুলো জাস্ট কালার গুলো পরিবর্তন করে দেবো, হ্যাঁ। এই যে দেখুন এখানে নিচে দিয়ে আমি যে শেপটি নিয়েছি সেটি ডিলিট করে দিলাম, ওকে। এই যে এই শেপটিকে আমি এখানে রাখলাম, এখানে রেখে আমি চাইলে এটি এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিংটা উঠিয়ে নিতে পারি। উঠিয়ে নিয়ে আমি মনে করো এই যে এটিকে এভাবে বসাইতে পারি। বসানোর পর আমি এখানে কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করে এখানে আমি চাইলে একটি হোয়াইট কালার নিয়ে এই যে এটিকে আমি এখান থেকে ওভারলে করে দিতে পারি, ওকে। দেখুন এখানে আরেকটি স্টাইল তৈরি হয়ে গেছে কালার। তো আমি এটিকে এখানে প্লেস করতে পারি, এখানে প্লেস করতে পারি, এখানে প্লেস করতে পারি, একদম ডিজাইনের উপরে প্লেস করতে পারি। তো এভাবে আপনারা আসলে ডিজাইন করবেন, প্র্যাকটিস করবেন, প্রচুর ডিজাইন দেখবেন, অন্যের ডিজাইনগুলো কপি করার চেষ্টা করবেন। যত বেশি কপি করবেন আপনার ডিজাইন সেন্স তত বেশি তৈরি হবে। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আপনাদের যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন, তো আপনাদের যদি আমার ডিজাইনগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কি আপনাদের বন্ধুদের সাথে চাইলে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।